আমাদের বাঞ্ছারামপুরে এখন অনেক কিছুই উন্নত হয়েছে। আসলে এটা আমাদের বাঞ্ছারামপুরবাসীদের জন্য খুবই ভালো লাগার একটি বিষয়। অবশেষে এটাই কামনা করি সামনে যেন আরো উন্নত হয়। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সেদিন আমি আমার বান্ধবীর সাথে একটু বের হয়েছিলাম মরিচাখান্দি লঞ্চ ঘাটে। ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে পড়লাম। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা সেখানে গিয়ে জানতে পারলাম যে রেস্টুরেন্টটা ছিল সেটা এখন আর চালু নেই। তখন আর কি করার, যেরকম প্ল্যান করেছিলাম সেটা আর হলো না। তবে আমরা দেখলাম মরিচাখান্দি লঞ্চঘাটটা এখন অনেক সুন্দর করে সাজানো হয়েছে, নতুন টার্মিনাল হয়েছে। এটা আমি আগে কিছু মানুষের ভিডিও আর নিউজে দেখেছিলাম, কিন্তু নিজের চোখে দেখা এই প্রথম। এরকম নতুন টার্মিনাল হওয়ার পরে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কিছু বছর যাবত আমার এখানে আসা হয় না, তবে অনেক বছর পর আবার মরিচাখান্দিতে এসে মনে হলো অনেক পরিবর্তন হয়েছে। আসলে আমাদের বাঞ্ছারামপুরে এখন আস্তে আস্তে টুকটাক করে অনেক কিছুই উন্নত হচ্ছে। এসব দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। সেদিন আমরা যেহেতু রেস্টুরেন্টে যেতে পারলাম না, তাই ওখানে একটু সময় কাটালাম। আবহাওয়াটা ছিল অনেক সুন্দর, একটু বৃষ্টি বৃষ্টি পরিবেশ, কিন্তু বৃষ্টি পড়েনি। নদীর পাশে দাঁড়িয়ে সময় কাটানো সব সময় আমার প্রিয়, তাই বেশ ভালোই লেগেছিল। আমি ওখানে দাঁড়িয়ে থাকার সময় দেখি একটা লঞ্চ পেছন দিয়ে যাচ্ছে। এটা ভিডিওতে ক্যাপচার হয়ে গেল। মুহূর্তটা আসলেই খুব সুন্দর ছিল। বাঞ্ছারামপুরের যারা প্রবাসী আছেন তারা হয়তো এখনো নতুন টার্মিনালটা দেখেননি, আমিও আজ প্রথম দেখলাম, তাই খুবই ভালো লাগলো। প্রবাসী ভাইয়েরা বা প্রবাস থেকে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আমার খুবই ভালো লাগবে। প্রথমে এখানে আসার সময় একটা লঞ্চ এই ঘাট থেকে গিয়েছিল, আর তার কিছুক্ষণ পরেই আরেকটি লঞ্চ এই ঘাটে এসে পৌঁছেছে। তারপর আমরা এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে বের হয়ে গেলাম সামনের দিকে। ঘাটের একদম সামনে দেখি একটা ভাইয়া ঝালমুড়ি বিক্রি করছে। আমার তো ঝালমুড়ি বরাবরই পছন্দ, আমার বান্ধবীরও, সেই সাথে আমার বোনও ছিল। আমাদের সবার যেহেতু ঝালমুড়ি পছন্দ ছিল, তাই সেখান থেকে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। ঝালমুড়িটা দেখতে আর খেতে দুটোই ছিল দারুণ। আমরা তিনজন ঝালমুড়িটা অনেক এনজয় করে খেয়েছিলাম। কি আর করার, আমরা যে কাজে এসেছিলাম সেটা তো করতেই পারলাম না। পাশে একজন আঙ্কেল ছোলা বুট বিক্রি করছিলেন, আর এটা তো আমার আরো প্রিয়। লেবু চিপে বোটের উপর দিয়ে দিচ্ছিলেন, দেখে খাওয়ার ইচ্ছে হচ্ছিল অনেক বেশি, তাই এটাও নিয়ে নিলাম। আর খেতে অনেক মজা হয়েছিল। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু তাড়াহুড়ো ছিল, তাই সরাসরি চলে এলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি দেখে থাকেন এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রিয় জায়গা বা সুন্দর লাগার স্থান কোনটা সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর যারা প্রবাসী আছেন তাদের কাছে বাঞ্ছারামপুরের এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানতে চাই। আমরা সবাই চাই আমাদের প্রিয় বাঞ্ছারামপুর আরো উন্নত হোক। এই কামনাতেই শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।